আজকে আমি তোমাদের সঙ্গে ভোলা মাছের একটা রেসিপি করব। দেখো, এটা পোয়া ভোলা। এটা খুব ছোটও নয়, খুব বড়ও নয়। মাছগুলো খেতে খুব টেস্টি লাগে। আমি কড়াইতে তেল গরম করে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে। সেটাকে ভালো করে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। এই মাছের সঙ্গে আমি একটা সৌরর মাছও বানিয়ে নেব, কারণ তোমরা জানো আমাকে সকালে বেরোতে হয়। তো আমি একসাথেই মাছটাকে ভেজে নিয়েছিলাম। এবারে কড়াইতে দেখো কড়াইটার কি অবস্থা হচ্ছে, কারণ আমি এর আগেই একটা রান্না করেছি। তো বারবার ধুয়ে রান্না করলে কড়াইতে গ্যাস বেশি পড়ে, তাই আমি একটাতেই করে নিই। তো দেখো, আমি প্রথমে রসুন দিলাম, অল্প করে সর্ষের তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু কাঁচা লঙ্কা, লাল লঙ্কা দিলাম, লাল লঙ্কা 3-4টে কেটে দিয়ে দিয়েছি। এরপরে আমি কালো জিরে দিয়েছি। ভালো করে হয়ে যাবে যখন, দেখো একটু যখন ছিটবে, সেই মুহূর্তে আমি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো অল্প জলে গুলে নিয়েছিলাম। এই দেখো জলটা বানিয়ে নিয়েছিলাম, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। জাস্ট গুঁড়ো মশলাটাকে এভাবে দিয়ে দেবো, আর কোনো মশলা আসবে না, খুব ইজি। এর মধ্যে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটা টমেটোকে কেটে কুচো করে দিয়ে দেবো। টমেটম দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। বেশ অনেকক্ষণ পর ঢেকে রেখে দেবো। একদম দেখো, ঢেকে রেখেছিলাম, দেখেছো জলটা মজে গিয়ে টমেটমটাও সব মজে গেছে। এরকম একটা কনসিস্টেন্সি এসছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে নুন আর হলুদ, আর একটু হলুদ লেগেছিল আমার, তাই একটু অ্যাড করে দিয়ে মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তাতে কি হয়, মাছটা যদি এর মধ্যে দিয়ে দেওয়া হয়, কী হবে জানো তো, মাছের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। আর যদি আমরা জল ফুটে ওঠার পরে মাছটা দিই, তখন মাছটা শুধু সেদ্ধ হয়, জল মশলাটা কিন্তু এর ভেতর ঢোকে না। তো আমি এইভাবে মাছটাকে দিয়ে তারপর আমি দেখো 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু বেশি করে জল রেখেছি, তার কারণ আছে, আমি ধনেপাতা আর বড়ি দিয়ে মাছটা করব। বড়িটা আমি আগে ভেজে রেখেছিলাম। তো বড়িটাকে আমি যেই পাত্রে মাছটা ঢালবো সেই পাত্রে রেখে দিয়েছি, ধনেপাতাটা ওই পাত্রে রেখে দিয়েছি। কেন বলো তো, যদি তুমি মাছের ঝোলে ধনেপাতাটা আগে দিয়ে দাও, ও ধনেপাতার গন্ধটা চলে যায়। কিন্তু এইভাবে যখন তুমি মাছটা ঢালবে আর ধনেপাতা আর বড়িটা ওর মধ্যে থাকবে, গন্ধটা খুব ভালো থাকে, আর বড়িগুলো ভেঙে যাবে না, বেশি নরম হয়ে যাবে না। একটু ঝোল রেখেছি, কারণ যেহেতু বড়ি ঝোলটা টেনে নেবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাদের সঙ্গে থেকো।